আইসি লিটন হালদারের অভিযোগপত্রে একের পর এক বিস্ফোরক অভিযোগ। অনুব্রতর আইফোনের ফেস টাইম থেকে ফোন করা হয়েছে, আইসিকে হুমকি কাণ্ডে এমনই উল্লেখ রয়েছে এফআইআরে। অনুব্রত মণ্ডলের আইফোনের ফেস টাইমে লিটন হালদারকে ফোন করা হয়েছে। আইসির সরকারি মোবাইল নম্বরে ফোন করে নিজের পরিচয় দেন অনুব্রত। আইসি তখন থানায় তার ঘরে ছিলেন এমনও উল্লেখ লিটন হালদারের অভিযোগপত্রে। অনুব্রত ফেস টাইম আইডি উল্লেখ করে অভিযোগ দায়ের লিটন হালদারের। এত বিস্তারিত তথ্য দেওয়ার পরও কেন কেষ্ট ফোন বাজেয়াপ্ত নয় তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রয়াত মা এবং স্ত্রীকে টেনে আইসিকে অশালীন হুমকি, ইচ্ছাকৃতভাবে অবমাননাকর কথা বলে অপমান, মানসিকভাবে হেনস্থা, দলবল নিয়ে বলপূর্বক সরকারি কোয়ার্টার থেকে বের করে দেওয়ার হুমকি। অনুব্রত বিরুদ্ধে লিটনের অভিযোগপত্রে এমনই উল্লেখ আইসি লিটন হালদারের। অভিযোগে পরিষ্কার কিন্তু একটা জিনিস উল্লেখ করা আছে যে অনুব্রত মণ্ডল ওনারই ফেসটাইম আইডি থেকে ফোন করেন এবং নিজের পরিচয় দেয় যে আমি অনুব্রত মণ্ডল বলে। এই যে অভিযোগ, এই অভিযোগ যেখানে করা হচ্ছে যে নিজের ফেসটাইম আইডি থেকে এবং আইডিটাও উল্লেখ করে দেওয়া হয়েছে, তারপরেও যেখানে ফোন নেওয়া হলো না, এটা আশ্চর্য। এখানে আরও অভিযোগ করা হয়েছে কিভাবে অন অফিসিয়াল ডিউটিতে থাকাকালীন ওনাকে কিভাবে থ্রেট দেওয়া হয়েছে, ওনার ফ্যামিলি নিয়ে, ওনার বউ, ওনার মাকে নিয়ে কি ধরনের কথা বলা হয়েছে, ওনাকে কি ধরনের ওনার ডিগনিটি হ্যাম্পার করা হয়েছে, পুরো ডিটেলসে বলা হয়েছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, কিসের মাধ্যমে বলেছে। পুলিশের সদিচ্ছা থাকলে প্রথমত এই যে সেকশনস দিয়েছে সেই সেকশনস হতো না, এর সঙ্গে আরও কিছু সেকশনস যেরকম আউটরেজিং মডেস্টি অফ ওম্যান, ডিরেক্ট কজিং থ্রেট, অ্যাটেম্পট টু মার্ডার, ডেটারিং পুলিশ অফিসার ফ্রম পারফর্মিং ডিউটি, এই ধরনের আরও অনেক সেকশনস থাকতো যদি পুলিশের সদিচ্ছা থাকতো। পুলিশের যদি সদিচ্ছা থাকতো তাহলে ইমিডিয়েটলি অনুব্রত মণ্ডলের মোবাইলটাকে সিজ করে ফরেন্সিকে পাঠানো উচিত ছিল, যেটা শুধুমাত্র কমপ্লেন্টের পাঠানো হয়েছে। আপনি আমায় বলুন তো, ইন দ্য মিন টাইম ফোনটা যদি হারিয়ে যায়, হঠাৎ করে দেখলেন ফোনটা হারিয়ে গেল, বা হঠাৎ করে দেখলেন কেউ একটা ফোনটা নিয়ে পুকুরে ফেলে দিল বা জিনিসটা ডিলিট করে দিল, তখন কি করে কি হবে? এই যে ফোনটাকে সিজ করেনি, শুধুমাত্র কমপ্লেন্টের ফোন সিজ করেছে, বা এই যে সেকশনস দিয়েছে, প্রকৃত যে সেকশনস আরও দেওয়া উচিত ছিল সেগুলো দেওয়া হয়নি, তাতেই বোঝা যাচ্ছে পুলিশের সদিচ্ছা। বেসিক এর আগে ভুলবশত বোলপুরের আইসি লিটন হালদারের পরিচয় লিটন দাস বলে সম্প্রচারিত হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। বীরভূমের তৃণমূলের কোর কমিটির বৈঠক আজ, আর যে বৈঠকে অনুব্রত মণ্ডলের পাশে কাজল শেখ, একই ফ্রেমে কেষ্ট, কাজল এবং শতাব্দী। শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পর কাটবে কি কেষ্ট কাজল দ্বন্দ্ব? বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক, যে বৈঠকে ইতিমধ্যেই হাজির হয়েছেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। মাত্র কিছুদিন আগেই কলকাতায় কেষ্ট এবং কাজলকে নিয়ে আলাদাভাবে বৈঠক করেছিল নেতৃত্ব। বীরভূমের দুই নেতাকে একসঙ্গে চালানো বার্তা দেওয়া হয়েছিল এবং তারপর আজকে প্রথম কোর কমিটির বৈঠক, যে বৈঠকে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনেই হাজির হয়েছেন। সরাসরি কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, মাত্র কিছুদিন আগে 21শে জুলাই প্রস্তুতি বৈঠক এবং সেই বৈঠকের পর আলাদাভাবে শীর্ষ নেতৃত্ব দুজনের সঙ্গেই বৈঠক করেছিলেন এবং যেখানে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছিল, তারপরে আজকে প্রথম কোর কমিটির বৈঠক, যেখানে ইতিমধ্যেই দুজনেই হাজির হয়েছেন। কি জানা যাচ্ছে আজকের এই বৈঠক সম্পর্কে? কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? দেখো, আজকের বৈঠক কিন্তু খুব গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ আজকের এই বৈঠক হচ্ছে যে রাজ্য নেতৃত্ব যখন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সঙ্গে তারা আলাদা করে বৈঠকে বসে এবং বৈঠকে বসে পুরো দ্বন্দ্ব যখন মেটাতে বলে এবং তাদেরকে বলা হয় যে কোনো রকম কোনো দ্বন্দ্ব রাখা যাবে না এবং নিজের এলাকা কিন্তু দেখবে, যাদের দায়িত্ব রয়েছে একমাত্র তারাই তাদের নিজেদের এলাকা দেখতে পারবে, সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এবং তাছাড়া তাদেরকে পরিষ্কার বলা হয়েছিল যে কোনো রকম কোনো বিতর্ক বা কোনো দ্বন্দ্বে জড়ানো যাবে না। তাই আজকে এই রাজ্যের যারা নেতৃত্ব তাদের বৈঠকের পর আজকে প্রথম কোর কমিটি বৈঠক বসছে। আমরা দেখলাম যে নির্দিষ্ট সময়ের প্রায় 10 মিনিট আগে কাজল শেখ পৌঁছে গেলেন এবং 3টে থেকে বৈঠক শুরু হওয়ার কথা, 3:05 নাগাদ অনুব্রত মণ্ডল এলেন। তারপর যারা দলীয় নেতৃত্ব ছিলেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলার যিনি তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, তারা সবাই প্রত্যেকে এসেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে একটা জিনিস খুব পরিষ্কার, যে আজকের এই বৈঠকে মূলত যেটা আলোচনা হবে সেটা হচ্ছে 21শে জুলাই
জুলাই প্রস্তুতি সভা, কারণ 21শে জুলাই কীভাবে এখান থেকে কত মানুষজন যাবে, অর্থাৎ বীরভূম থেকে কত মানুষজন যাবে সেটা খুব পরিষ্কার হয়ে যাবে আজকের বৈঠকে। এবং তাছাড়া দলীয় সংগঠন নিয়ে, কারণ যেহেতু 25 তারিখে জেলা কমিটির একটা বৈঠক রয়েছে এবং সেই বৈঠকও খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানে দলীয় নেতাদের নির্দেশ দেওয়া হবে এতদিন ধরে যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব মিটিয়ে দল কিভাবে এগোবে এবং সামনে 26শে ভোট, সেখানে কি প্রস্তুতি হবে সেই বিষয়টি তুলে ধরা হবে এই কোর কমিটির বৈঠকে। এবং এই কোর কমিটিতে যে সিদ্ধান্তগুলি নেওয়া হবে সেই সিদ্ধান্তগুলি ইমপ্লিমেন্ট করা হবে জেলা কমিটিতে। এবং জেলা কমিটি যারা এক্সটেন্ডেড জেলা কমিটি, প্রায় 100 জন তৃণমূলের নেতা কর্মী যারা রয়েছেন এই জেলা কমিটির সদস্য, তাদেরকে নির্দেশ দেবেন এই কোর কমিটির যারা নেতৃত্ব রয়েছেন। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে যখনই রাজ্য নেতৃত্ব এই কোর কমিটি গড়ে দিয়েছেন তারপর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে একটা বিরোধ চলছিল, টানা একটা চোরাশোধ চলছিল এবং তৃণমূল যারা নেতৃত্ব ছিল একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিল। এই বিষয়টি কিন্তু রাজ্য নেতৃত্ব ভালোভাবে নেয়নি, সেই জন্যই তাদেরকে কলকাতায় ডাকা হয়েছিল এবং একদম সতর্ক করে দেওয়া হয়েছে পরিষ্কার অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে যে কোনো রকম কোনো কথা বলা হবে না এবং পুরোটাই বলবেন কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে আমরা দেখেছি যে দুই নেতাই কিন্তু মুখে কুলুপ দিয়েছেন এবং আশিস বন্দ্যোপাধ্যায় জেলায় কি হচ্ছে বা তৃণমূল কি করবে না করবে সেই বিষয়গুলো তিনি ঠিক করছেন এবং তিনি জানাচ্ছেন যে কি হচ্ছে না হচ্ছে। কারণ আমরা দেখেছি জেলা কমিটির বৈঠক, এই কোর কমিটির বৈঠক দুটোই কিন্তু ডেকেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। এর আগে এইগুলো সমস্ত কিছু ডাকতেন বিকাশ রায়চৌধুরী, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং একটা জিনিস খুব পরিষ্কার, বীরভূম জেলাতে রাজনৈতিক যে তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব তার সুবিধা পাচ্ছিল বিজেপি, কারণ বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল যে তৃণমূলে যত দ্বন্দ্ব থাকবে সুবিধা তাদের। কারণ বীরভূমে কত পঞ্চায়েতে যদি আমরা দেখি বিজেপি কিন্তু যথেষ্ট ভালো ফল করেছিল বীরভূমে, প্রায় 7টা পঞ্চায়েত। একেবারে অর্থাৎ একদিকে 21শে জুলাই প্রস্তুতি বৈঠক এবং তারপরে আপনারা জানেন দলীয় নেতৃত্ব দুজনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছিল, যেখানে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছিল। এবং তারপর আজকে প্রথম কোর কমিটির বৈঠক, যেখানে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল, কাজল শেখ তারা প্রত্যেকেই উপস্থিত হয়েছেন।